বিশ্বাস ও টিউটরস প্ল্যাটফর্মের শিক্ষিকা। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের একটি খুবই মজার ও সহজ পাঠ শিখব। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। এটা আমাদের দ্বিতীয় শ্রেণীর ক্লাস। দ্বিতীয় শ্রেণীর একদম প্রথম বইয়ের শুরুর দিক থেকে আমরা শুরু করব, একদম প্রথম পাঠ থেকে। আমরা তো সূচিপত্রে চলে যাব। সবাই একটু সূচিপত্র যাব, আমাদের নিজেদের বইটা বের করব এবং বই বের করে কি আমাদের ক্লাসের জন্য, আজকে ক্লাসের জন্য আমরা প্রস্তুত হব। তো আমাদের সূচিপত্রের টোটাল আছে 7টা অধ্যায় দেখতে পাচ্ছি আমরা। তো 7টা অধ্যায় তো আমরা একদিনে একই ক্লাসে শেষ করতে পারবো না, তাই না? রাইট। তো আমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে। তো প্রথম অধ্যায়টা আজকে আমরা ক্লাসে করব, যেহেতু দ্বিতীয় শ্রেণী প্রথম অধ্যায়টা আমরা টার্গেট করব। তো যতটুকু আমরা আজকে ক্লাসে আমরা করতে পারি তো পুরোটাই করানোর চেষ্টা করব। সংখ্যা ও স্থানীয় মান আমাদের প্রথম যেটা আছে, তো সেখানে চলে যাব, সংখ্যা ও স্থানীয় মান। চলো সবাই আমরা প্রথম অধ্যায় চলে যাই। প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান। সংখ্যা পড়ি ও কথায় লিখি 21 থেকে 100। ব্লকগুলো গণনা করে সংখ্যাটি পড়ি ও কথায় লিখি। তো আমাদের যে বাম পাশে আমরা যেই দেখতে পাচ্ছি গণনা করি একদম ছবি, এগুলো হলো ব্লক। এই ব্লকগুলো আমাদেরকে গণনা করতে হবে এবং সংখ্যাগুলো কি করতে হবে, সংখ্যাটি পড়িও কথায় লিখি। সংখ্যা কত আছে? 21টি ব্লক আছে। 21টি ব্লক আগে আমরা নিজেরা গুনবো 1 থেকে 21 পর্যন্ত। তারপর এখানে 21 লেখা আছে, কথায় 21 কথাটা পড়বো, দেন কথায় লিখবো। ক্লিয়ার? তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি 22টি ব্লক। আমরা একটু ব্লকগুলো গণনা করব 1 থেকে শুরু করে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। তো আমাদের এখানে 22টি ব্লক আছে। এখানে পড়বো অঙ্কে 22, কথায় পড়বো 22, দেন কি লিখবো? 22 কথায় লিখতে হবে নিজেদেরকে বইতে। তো তারপরে আছে 23, সেম একইভাবে আমরা ব্লকগুলো পড়বো, কথায় পড়বো, কথায় লিখবো। 24টি ব্লক আছে। আমরা সংখ্যায় পড়ার পর কথায় পড়বো, কথায় পড়ার পর আবার কথায় আমাদেরকে লিখতে হবে। বইতেই আমরা লিখবো এবং পরবর্তীতে খাতায় লিখবো। তো দ্বিতীয় নম্বর পেজে আমাদের এখানে 24 ছিল প্রথম পেজে, তো দ্বিতীয় পেজে আমাদের 25 থেকে আছে। এখানেও সেম একইভাবে দেখো, উপরে লেখা আছে গণনা করি, পড়ি, অঙ্কে পড়তে বলেছে, কথায় পড়তে বলেছে, তারপর কথায় লিখতে বলেছে। তো একইভাবে আমাদের গণনা করতে হবে 25, 25 কথায় লিখতে হবে। 26, 26টি ব্লক গণনা করব, 26 লিখবো কথায়। 27টি ব্লক আছে, 27টি ব্লক আমাদের নিজেদেরকে গণনা করতে হবে 1 থেকে 27 পর্যন্ত। তারপর কি আমাদের 27 কথায় পড়তে হবে। 27টা কিভাবে লেখা আছে? দন্তের শয় আকার, তয় আকার, তালবেশ, রাইট। তো 27, তো একইভাবে কথায় আমাদেরকে নিজেদেরকে লিখতে হবে। তারপর 28 আছে, 28 লিখবো। 29 আছে, 29 লিখবো। 30 আছে, 30 লিখবো। তারপর পরবর্তী পেজে কি আছে? 3 নাম্বার পেজে 31 আছে, 31, 32, 33, 34, 35, 36, অর্থাৎ একইভাবে আমাদেরকে লিখতে হবে। কথায় লিখতে বলেছে কিন্তু আমাদের রাইট সাইডে যে ফাঁকা ঘরগুলো আছে এখানে আমাদেরকে কি কথায় লিখতে হবে। তো চলো আমি একটু স্ক্রিনটা শেয়ার করে তোমাদের সঙ্গে সুন্দর করে একটু দেখাই দিই মার্ক করে। এটা আমাদের জন্য ক্লিয়ার হবে, যেহেতু আমরা ছোট্ট বাচ্চা, তো এটা আমাদের জন্য বোঝার সুবিধার্থে এটা ভালো হবে। তো পরবর্তী পেজ আছে আমাদের, এখানে আমাদের কি লিখতে হবে? 3 and 7 37। তো এই 37টা কিসে লিখতে হবে? অবশ্যই কিন্তু কথায় লিখতে হবে, অঙ্কে লেখা যাবে না। তো এখানে আমরা 37টা কথায় লিখবো, 38টাও আমরা কথায় লিখবো, তারপর 39টাও আমরা কথায় লিখবো এই ঘরে, 40টাও আমরা কথায় লিখবো, তারপরে 41, 42 সেম একইভাবে আমাদেরকে কথায় লিখতে হবে। ক্লিয়ার? তারপরে 42-এর পর কত আছে আমাদের? 43। তো পরবর্তী পেজে আমাদের 43 আছে, 44, 45, 46, 47, 48। কিভাবে পড়তে হবে এটাও আমি ক্লিয়ার করে বলছি, যেন উচ্চারণগুলো ভুল না যায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। 49, 50। তো এটা ছিল আমাদের কথায় লেখা। সংখ্যা আমাদের ব্লক পড়া, অঙ্কে পড়া, দেন কথায় পড়তে হবে, কথায় লিখতে হবে। এটা ছিল আমাদের 49 পর্যন্ত, এটা ক্লিয়ার। তারপর এই পেজে আমাদের বলেছে যে 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। অর্থাৎ 51 থেকে 100 পর্যন্ত আমাদেরকে সংখ্যায় পড়তে হবে এবং কথায় লিখতে হবে। এটা আমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে, অর্থাৎ আমাদের বাসায় সবাইকে লিখতে হবে 51 থেকে 100 পর্যন্ত আগে সংখ্যায় লিখব। সংখ্যায় লেখার পর আমরা ইকুয়ালস দিয়ে অর্থাৎ সমান সমান যে চিহ্নটা আছে সমান চিহ্নটা দিয়ে কথায় লিখব।
আবার 52 লিখবো, সমান চিহ্নটা দিয়ে 52টা কথাই লিখবো। এইভাবে করে এক এক করে 100 পর্যন্ত আমাদের লিখে যেতে হবে। আশা করি এই পেজটা আমাদের ক্লিয়ার। এটা আমাদের SW থাকবে। যারা হোমওয়ার্ক করবে তারা অবশ্যই কি করবে, বাসায় 51 থেকে 100 পর্যন্ত লিখে ফেলবে, এটাই। ওকে, পরবর্তী পেজে চলে যাব আমরা। পরবর্তী পেজ আছে আমাদের 7 নাম্বার পেজ, 7 নাম্বার পেজ। 7 নাম্বার পেজের 1 নাম্বারে আছে, 1 নাম্বারে আছে আমাদের নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। এই সংখ্যাগুলো আমাদেরকে কি করতে হবে, পড়তে হবে এবং কথায় লিখতে হবে। প্রথমে 24 আছে, আমরা 24টা পড়বো, খাতায় লিখে ফেলবো কথায়। তারপর 47 আছে, 47 লিখবো। তারপর 32 আছে, 59, 87, 75, 93, 89, তাই না? ওকে, তারপর 86, 99, 100 এগুলো আমাদেরকে পড়তে হবে, অঙ্কে এবং কথায় লিখতে হবে। কোনো একটি গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য দ্বিতীয় নম্বরে যেটা আছে এটা আমরা পড়ছি, এটা একটু খেয়াল করবো সবাই। কোনো একটি গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখি। তো এখানে পরিবার নাম্বার 1-এ আমাদের 16 লেখা আছে, অর্থাৎ 16 জন সদস্য আছে। তো দ্বিতীয় নাম্বার পরিবারে জাস্ট আমরা আমাদের আশেপাশে থাকা পরিবারগুলো যৌথ পরিবার, অবশ্যই আমাদেরকে এটা খেয়াল করতে হবে। যৌথ পরিবারের মোট সদস্য সংখ্যা কয়জন আছে এটা গণনা করে আমরা এখানে কি করব, লিখব। তো ধরো আমাদের দ্বিতীয় নাম্বার পরিবারের যৌথ পরিবার সংখ্যা আছে 10 জন, তো আমরা 10 লিখলাম। তৃতীয় নাম্বার পরিবারে আছে 12 জন, আমরা 12 লিখলাম। চতুর্থ নাম্বার পরিবারে আছে 16 জন, সরি এটার সাথে ম্যাচ হয়ে যায়, 15 জন, আমরা 15 লিখলাম। চতুর্থ নাম্বারে 15 কিংবা আমরা 13 লিখতে পারি। 5 নাম্বার পরিবারে আমরা 8 লিখতে পারি, 8 জন আছে কিংবা 19 জন আছে। হ্যাঁ, এটা জাস্ট আমাদের আশেপাশ থেকে ফলো করে আমাদের দেখে এখানে জাস্ট লিখতে হবে। ওকে, তৃতীয় নাম্বার আছে কোনো একটি বাড়িতে কি কি ধরনের কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের ছকে সংখ্যায় লিখি। তো আমি জাস্ট তোমাদের কি বলবো, তোমাদের বাড়ির যে আশেপাশে কি কি ধরনের কতগুলো ফল গাছ আছে তা গণনা করে আমাদের ছকে লিখতে বলেছে। এটা লেখা মানে যে আমাদের বাড়ির ডিটেলস দিচ্ছে সেটা না, এটার মাধ্যমে আমরা গণনা করা শিখছি এবং প্রত্যেকটা জিনিস গণনা করছি। অর্থাৎ আমাদের আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো, যেমন একটু আগে আমরা ব্লক পড়লাম, ব্লকের মাধ্যমে আমরা আমাদের ব্লক পড়ার মাধ্যমে আমাদের গণনা কার্যক্রমটা আমরা কি সম্পূর্ণ করলাম ওখানে, অর্থাৎ আমরা শিখলাম এবং কথায় লিখলাম। সেম একইভাবে আমাদের এখানে 3 নম্বরে যেটা আছে, আমাদের গাছকে টার্গেট করা হয়েছে। মেইন টার্গেট আমাদের গাছ, অর্থাৎ কি কি ধরনের কয়টা গাছ আছে গাছকে টার্গেট করে এবং কয়টা আছে আমরা সংখ্যাগুলো আমাদের পড়া হয়ে যাচ্ছে এবং লেখা হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের এক্সামে থাকবে যে কথায় লিখতে হবে আমাদের সংখ্যাগুলো। তো অবশ্যই কি করতে হবে, এখান থেকে ভালো করে আমাদের ক্লিয়ার হতে হবে বিষয়গুলো। তো এখানে যে গাছগুলোর নাম লেখা আছে সেম জিনিসগুলো জাস্ট আমাদের আশেপাশে থেকে ফলো করে আমরা দেখে আমাদের সংখ্যায় আমরা লিখে ফেলবো। ঠিক আছে, এখানে বলেছে সংখ্যায় লিখে, তো আমরা সংখ্যায় কিন্তু অবশ্যই লিখবো 3 নম্বরের খালি ঘরগুলোতে। ধরো এখানে আম গাছ আছে 2টা, ধরো তোমার বাড়িতে, তো তুমি 2 লিখতে পারো। তারপরে এটা 3টা, তারপরে আছে 1টা। নারিকেল গাছ ধরো এখানে 4টা আছে, তো আমরা 4 লিখবো, 4, এভাবে করে পরবর্তীগুলো জাস্ট আমরা লিখে ফেলবো। তো 4 নম্বরে যেটা আছে, তোমার বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিকা উপস্থিত আছে তা শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে কথায় লিখি। তো এখানে আমাদের যেটা বলেছে, আমি আবারও আস্তে আস্তে পড়ছি। আগে আমাদের এক্সাম হোক, আমাদের ক্লাস হোক, যে কোনো প্রশ্ন হোক, আমাদের প্রথম কাজ হবে আমরা প্রশ্নটাকে সুন্দরভাবে পড়বো এবং বোঝার চেষ্টা করব। আমি আবারও আস্তে আস্তে পড়ছি যাতে আমরা সবাই বুঝতে পারি। তোমার বিদ্যালয়ের, অর্থাৎ আমরা যে স্কুলে পড়ি কিংবা বিদ্যালয়ে পড়ি, তোমার বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতজন বালক এবং বালিকা উপস্থিত আছে তা শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে কথায় লিখি। এখানে আমাদেরকে গণনা করতে বলেছে এবং কথায় লিখতে বলেছে। তো এখানে আমরা গণনা করব এবং কথায় লিখব। প্রথম শ্রেণীতে ধরো আমাদের 25 জন বালক আছে এবং বালিকা আছে 25 জন, তো 25 এবং 25 লিখব। তারপর দ্বিতীয় শ্রেণীতে ধরো বালকের সংখ্যা আছে, অর্থাৎ তুমি নিজেই দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তোমার তুমি যে ক্লাসটা করছো সেই ক্লাসে কতজন বালক এবং কতজন বালিকা থাকে সেটা কি করতে হবে, তোমাকে জাস্ট এই ছকে লিখতে হবে। বালক অর্থাৎ ছেলেদেরকে বোঝানো হয়েছে এখানে এবং বালিকা অর্থাৎ মেয়েদেরকে বোঝানো হয়েছে। আশা করি ক্লিয়ার। তারপর তৃতীয় নাম্বারে আছে আমাদের তৃতীয় শ্রেণীতে কতজন বালক এবং বালিকা আছে, এটাও আমাদের কি করতে হবে, জাস্ট ফুল আমরা গণনা করব আমাদের নিজের স্কুল থেকে কিংবা বিদ্যালয় যেটা
যেটাই বলি সেটা থেকে এখানে লিখতে হবে, এবং চতুর্থ শ্রেণীটাও সেম, পঞ্চম শ্রেণীটাও সেম একইভাবে, জাস্ট আমাদের সংখ্যা এখানে বালক এবং বালিকার সংখ্যাটা গণনা করতে হবে এবং লিখতে হবে। তো এটা ছিল আমাদের 7 নাম্বার পেজের সম্পূর্ণ ডিটেলস। এটা আমি সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, আশা করি সবার কাছে এটা সহজ মনে হবে, সবাই করতে পারবে। একদমই সহজ ছিল জিনিসগুলো, যে সংখ্যায় এবং কথায় আমাদের কিভাবে আমরা সংখ্যাগুলো শিখতে পারি সহজ ভাষায় সেটা। তো আমাদের এটা হলো 8 নাম্বার পেজ। 8 নাম্বার পেজে ছবিতে কতগুলো ফুল আছে এটা আমাদের এখানে গণনা করতে হবে। তো এখানে নিচে একটা বালক দেখতে পাচ্ছি যে এখানে কল্পনা করছে যে এতগুলো ফুল কিভাবে সহজে গণনা করা যায়, বাট অনেকগুলো ফুল আছে এবং এলোমেলো ভাবে আছে, এতগুলো ফুল কিভাবে গণনা করা যায়। অবশ্যই এটা তোমাদের জন্য আমি কঠিন বলবো, যেহেতু আমরা সবাই ছোট, সেহেতু আমাদেরকে এখানে গণনা করার জন্য একটা রুলস ফলো করতে বলা হয়েছে। দেখো নিচে বালিকাটা বলছে, তোমার কি মনে আছে কিভাবে আমরা 10-এর দল গঠন করে প্রথম শ্রেণীতে গণনা করেছি? অর্থাৎ আমাদের প্রথম শ্রেণীর কথা এখানে ব্যক্ত করা হয়েছে। আমরা ক্লাস 2তে, তো আমাদের ক্লাস 1-এর কথাটা এখানে বলা হয়েছে যে কিভাবে আমরা 10-এর দল গঠন করে, অর্থাৎ 10-এর দল গঠন করে প্রথম শ্রেণীতে গণনা করেছি, এটা এখানে মনে করা হয়েছে। তো চলো আমরা 10-এর দল গঠন করে গণনা করি। তো এখানে আমাদের কি করতে হবে, 10-এর দলটা গঠন করতে হবে। তার একটা পেন্সিল নেব, দেখো এখানে কিন্তু মার্ক করা আছে, তাই না, যে 10টা ফ্লাওয়ার আছে, এখানে ফুল আছে এখানে, তো এই 10টা ফুলকে মার্ক করা হচ্ছে। সেম একইভাবে তুমিও আর 10টা ফুল গণনা করবে এবং মার্ক করবে। তো চলো আমি একটু মার্ক করে দেখিয়ে দিই, আমার একটু স্ক্রিনটা বড় করি, এটা আমাদের জন্য তখন সুবিধা হবে। তো চলো এখন আমরা মার্ক করব এবং জিনিসটা শিখবো কিভাবে 10-এর দল আমাদেরকে গঠন করতে হয়। তো 10-এর দলটা প্রথমেই দেখো আমাদের স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, এখানে কয়টা ফুল আছে, এই যে এটা একটা 10-এর দল গঠন করা হয়েছে, এখানে কয়টা ফুল আছে এটা আমরা প্রথমে গণনা করব। দেখো এখানে কিন্তু টোটাল আমাদের 10টাই আছে, তাই না, 1 থেকে 10টা। তো এটা 10-এর দল আমাদের গঠন করা হয়েছে। তারপর এখানে কয়টা ফুল আছে এটা আমরা গণনা করব, এটা গণনা করার পর তারপর আমরা গঠন করব। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখানেও টোটাল 10টা আছে। তো এটাকেও আমাদের এভাবে করে মার্ক করতে হবে, 10-এর দল আমাদের কি করতে হবে, সেট করতে হবে এখানে। তারপর পরবর্তীতে এখানেও সেম একইভাবে আমাদের পরবর্তী ফুলগুলো 10-এর দল গণনা করতে হবে, এখানে কিন্তু 10টার বেশি আছে, তাই না। তো এখানে দেখো আমাদের 10টা আছে, এখানেও আমরা 10-এর দল কি করলাম, গঠন করলাম। তো এখানে আমাদের 10-এর বেশি আছে, একাধিক আছে, তো এটাও আমরা সেম একইভাবে পড়বো এবং 10-এর দল গণনা করব। তো এটাই আমাদেরকে বলা হয়েছিল এই পেজে, এভাবে করে জাস্ট আমাদেরকে করতে হবে এই পেজেরটা। পরবর্তী পেজে চলে যাব 9 নাম্বার পেজে। 9 নাম্বার পেজে আছে ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করে গণনা করি, অর্থাৎ আমরা যে পূর্ববর্তী পেজে ফুল গণনা করে আমরা 10-এর দল গণনা করলাম, অর্থাৎ গঠন করলাম। তো এখানে আমাদের ওইটা স্কিপ করতে বলেছে, যে ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করে গণনা করি। তো আমাদের এখানে যে ব্লকগুলো আছে এগুলো আমাদের গণনা করতে হবে, ঠিক আছে। তো 10-এর ব্লক আছে 5টি, অর্থাৎ এই যে একটা ব্লক আছে এখানে 10টি করে আমাদের ব্লক আছে, ঠিক আছে, 1 থেকে 10টি করে ব্লক আছে। তো এখানে কয়টি করে আছে, এখানে কিন্তু 1টি করে ব্লক আছে, 1 2 3 4, অর্থাৎ এখানে 1টি করে, এবং এই 5টাতে আছে 10টি করে, টোটাল এখানে 50টা। আর এখানে কয়টা আছে, একটি করে, টোটাল 4টা করে আছে। তো 10-এর ব্লক আছে 5টি, দেখো আমি অলরেডি বলে দিয়েছি এখানেও আছে, 10-এর ব্লক আছে 5টি ও 1-এর ব্লক আছে 4টি। 10-এর ব্লক 5টি, 1-এর ব্লক 4টি, সংখ্যাটি হলো 54। অঙ্কে লিখতে পারি 5, তার পাশে 4, 54, রাইট। তো তারপর নিচে কতগুলো কাঠি আছে, এখানে কতগুলো কাঠি আছে এটা আমাদেরকে কি করতে হবে, গণনা করতে হবে। চলো তাহলে গণনা করা শুরু করে দিই। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। এখানে জাস্ট আমরা 32টা টোটাল পেলাম দলবদ্ধভাবে, অর্থাৎ 10-এর দল যেটা আছে সেটাকে। তো এখন তারপরে জাস্ট একটা কাঠি যুক্ত যেটা আছে সেটা কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তো
এখানে 5টা আছে। এটা যে কাঠির তারপরে পরের ঘরে আছে কি কাঠির পরিবর্তে ব্লকের মাধ্যমে গণনা করি। তো এখানে আমরা কাঠি গণনা করছিলাম, এখানে ব্লকগুলো গণনা করতে হবে। তো অবশ্যই নিজেদেরকে ব্লকগুলো গণনা করতে হবে। এটা নয় কি করব, বাসায় নিজেরা ব্লকগুলো জাস্ট পেন্সিল দিয়ে মার্ক করে করে আমরা গণনা করব দরকার হলে, যাতে কোনোটা আমাদের বাদ না থাকে থেকে যায়। তো আমাদের পরবর্তী 10 নম্বর পেজে কি আছে, 10 নম্বর পেজে আছে আমাদের ব্লকের মাধ্যমে 100 ও 10 এর দল তৈরি করে গণনা করি ব্লকের মাধ্যমে। তো আমাদের প্রথমে যে অনেকগুলো আছে ব্লক, এখানে কি আছে 3টি 100 এর দল 300, 3টি 100 এর দল 300 এবং এখানে 4টি 10-এর দল 40, 4টি 10-এর দল কত 40। তারপর একটি করে 5টি ব্লক 5, একটি করে 5টি ব্লক 5, অর্থাৎ আমাদের অ্যাবাকাসে যখন পড়েছিলাম তখন কি 5টা আমরা 5 ফিঙ্গারে না পড়ে থাম্ব ফিঙ্গারে পড়েছিলাম, তো এখানে 5 বলেছে। তো পরবর্তীতে আছে শত, এখানে কয়টা আছে 3টা, অর্থাৎ 300। কয়টা ব্লক আছে 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ আমরা কি করব গণনা করে তারপরে কিন্তু বলবো 4টা। তো 10-এর 4টা, শতকের 3টা, 100-এর 3টা, দশকের 4টা এবং এককের 5টা। তাহলে 3 4 5 কত হবে 345, অর্থাৎ 345, তাই না? দেখো সংখ্যাটি হলো 345, আমরা যেটাই বলি সমস্যা নেই সেটাই হবে। সংখ্যাটি অঙ্কে 345 এবং মোট ব্লকের সংখ্যা অঙ্কে লিখি 300 কত 45, আমরা জাস্ট অঙ্কে লিখে ফেলবো। এটাই যে ব্লকের সংখ্যা অঙ্কে লিখি। এখানেও আমাদের একইভাবে আমাদের যে 10 পেজের নিচে বলা হয়েছে এখানে কি করতে হবে, এখানে ব্লকের এখানে আমাদের 100-2টা আছে, দশকের 3টা আছে, এককের কয়টা আছে এটা আমাদের গণনা করতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো আমাদের এখানে টোটাল 6টা আছে। তাহলে কত হবে 2 3 6, আমাদের সংখ্যাটি হবে 2 3 6। তো কত হবে 2 3 6 234, তাই না? তো এটা আমরা সংখ্যায় লিখে ফেলবো। তো এইটাই ছিল, এই পর্যন্তই আজকে আমাদের ক্লাসটা থাকবে। পরবর্তী পেজগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যদি একই ক্লাসে আমরা বেশি পড়া পড়ি তো সেক্ষেত্রে দেখা যাবে বাচ্চাদের ভিতরে একটা বোরিং ফিল অনুভূত হবে, সেক্ষেত্রে বাচ্চারা পড়তে চাইবে না। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে সবাইকে অবশ্যই খেয়াল রাখতে হবে পরবর্তী ক্লাসের দিকে। পরবর্তী ক্লাসটা আমাদের খুব শীঘ্রই দেওয়া হবে। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত থাকছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার। এবং পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমি অনুরোধ করব। দ্যাটস ইট।